ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আপনারা ভিডিওতে এতক্ষণ যে এই জামাটা দেখলেন, এই জামার মেইন অ্যাট্রাকশন হলো এটার হাতা আর দামানের প্যানেল। এত সুন্দর প্যানেল কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায় না। আর এই প্যানেলটা আমি আমার রেগুলার সেলাই মেশিনে বানিয়েছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো কত কম খরচে আর কত কম সময়ে এই প্যানেলগুলো বানিয়ে ফেলবেন। এই প্যানেল বানানো শিখতে চাইলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমি প্রথমেই মেজারমেন্ট অনুযায়ী জামার কাপড়টা কেটে নিব। আমি কাটিং ডিটেলস দেখাচ্ছি না, আপনারা কামিজ কাটিং দেখতে চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। জামার সবকিছু কাটা হয়ে গেলে জামার দামান অংশ থেকে 2 ইঞ্চি কাপড় কেটে ফেলছি, তাহলে প্যানেল সেট করার পরে জামার লেন্থ অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন হাতার কাপড়টাও একইভাবে সামনে থেকে 2 ইঞ্চি কম রেখে কেটে নিচ্ছি। এখন প্যানেল বানানোর পালা। আর প্যানেল বানানোর জন্য প্রথমেই এরকম টুকরো কাগজ নিয়ে ভাঁজ দিতে হবে, তারপর ফুলের শেপ মতো দাগ দিয়ে কেটে নিব। আমি একই রকম 3 পিস ফুলের পাতা কেটে নিচ্ছি। এখন 2.5 ইঞ্চির মতো চওড়া লম্বা লম্বা কাগজের টুকরা নিয়ে নিব। হাতার চওড়া আর জামার ঘের বেশি হওয়ায় আমি স্ট্যাপলার করে কাগজ বড় করে নিব। আর টুকরো করে রাখা ফুলের অংশগুলোকে এইভাবে সেট করে পরপর সবগুলো ফুল এঁকে নিচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে দেখলে কাজটা ইজিলি করতে পারবেন। আর ফুলের কলিগুলোর ভিতর এরকম 3টা করে দাগ দিয়ে নিব। আর এটার কারণে ফুলগুলোকে আরো বেশি আকর্ষণীয় লাগবে। সেম ভাবে আমি অন্য হাতা আর দামান পার্টের জন্য এঁকে নিলাম। এরকম টিস্যু অথবা অর্গানজা ফ্যাব্রিক সবার বাসাতেই থাকে। আমি এখানে বেবি পিঙ্ক কালারের কাপড় নিচ্ছি, আপনারা চাইলে হোয়াইট বা অন্য যে কোনো কালার নিতে পারেন। এই কাপড়টা নিচে কাগজটা রেখে 2 পাশ সেলাই করে নিব। আর অবশ্যই একটা পাশ সেলাই করার পর পিনটা খুলে নিতে হবে, তা না হলে পরে ভিতরের ডিজাইনগুলো সেলাই করা যাবে না। কাগজের 2 পাশে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে বাকিটুক কেটে ফেলছি। আমি ফুলগুলো প্যাটার্ন দেওয়ার জন্য এই সিনথেটিক কর্ডটা ইউজ করব। আপনারা উলের সুতা বা কটন কর্ডও ইউজ করতে পারেন। এই কর্ডের এত বড় বান্ডেলটা মাত্র 60 টাকা নিয়েছে। এই কর্ডটাকে মেশিনে এইভাবে সেট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কর্ডটা সবসময় সুইয়ের নিচে থাকে। এখন আমি ফুলগুলো সেলাই শুরু করব। এই কাজটা দেখতে কঠিন মনে হলেও আসলে কাজটা খুবই ইজি। কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, তাহলে ফুলের শেপটা ভালো আসবে। এখন কটটা খুলে নিয়ে ভিতরের এই দাগগুলো এইভাবে সেলাই করে নিব। একটা ফুল কমপ্লিট হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন ফুলটা কত বেশি সুন্দর লাগছে। এরপর একে একে আমি সবগুলো ফুল এই কর্ড দিয়ে সেলাই করে নিব। এই প্যানেল বানানোর সবথেকে কষ্টের পার্ট হলো এই কাগজ ছেঁড়া।
আর আমি বোকার মতো অনেক ভারী কাগজ নিয়েছি, আপনারা অবশ্যই পাতলা কাগজ নেবেন। অনেক কষ্টের পর আমি সবগুলো প্যানেলের কাগজ ক্লিন করতে পেরেছি। এই সময়ের মধ্যে আমার তাতালটাও গরম হয়ে গেছে, আর এইভাবে তাতাল দিয়ে পুরো প্যানেলটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা তাতাল ছাড়া আর কিভাবে প্যানেল কাটতে পারবেন তার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি অফ ক্যামেরাতে বাকি প্যানেল দুটোও কেটে নিলাম। এরপর এগুলোকে হাতা আর জামার নিচের অংশে অ্যাটাচ করে নিব। এইভাবে একটা চাপ সেলাই দেওয়ার পরে এখানে আমি পরপর 3 বার কর্ডটাকে সেলাই করে লাগিয়ে দিব। এতে করে ডিজাইনটা দেখতে আরো বেশি ভালো লাগবে। সবগুলো প্যানেল অ্যাটাচ করা হয়ে গেলে ফুলের এই অংশটাতে আমি গ্লু দিয়ে ডলার বসিয়ে দিব। এখন ডিজাইনটা দেখতে আরো বেশি এলিগেন্ট লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্যানেলটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি জামার গলা সেলাই করে নিব, আর অফ ক্যামেরাতে মাপ মতো ফুল জামাটা কমপ্লিট করে নিচ্ছি। হাতা দুইটা জামার সাথে অ্যাটাচ করে নিলেই আমার এই ইউনিক ডিজাইনের জামাটা রেডি হয়ে যাবে। এরকম কম খরচে নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।